তাহলে জেনা ব্যভিচারের পথকে বন্ধ করা। আজকে জেনা এবং ব্যভিচার প্রায় বাড়িতে দুটা তিনটা মেয়ে উপস্থিত রয়েছে, তাদের বিবাহ করে না। কেউ একটু দেখতে নরম, স্বাস্থ্য মোটা, নাকটা মোটা, ঠোঁটটা মোটা, এই জন্য বিবাহ হয় না। কারণ সবাই তো আজকে জান্নাতের হুরনি চাই, স্মার্টনেস চাই। ছেলেরা চাইছে জান্নাতের হুর, আর মেয়েরা চাচ্ছে সিনেমার জগতের সেই ছোকরা মার্কা ছেলে। এই করে করে ভালো ভালো মেয়ে, অসংখ্য ছেলে আজকে মেয়েরা আজকে তারা বঞ্চিত হয়ে, স্বামীর ঘর সংসার থেকে বঞ্চিত হয়ে, সেই মেয়েটা যদি আমার ছেলে আমার মেয়ে হতো তাহলে আমার অবস্থানটা কি হতো, আপনার মেয়ে হতো আপনার অবস্থানটা কি হতো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় খুতবা শেষের দিকে এসে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো একাধিক বিবাহ হচ্ছে পবিত্র বন্ধন, একাধিক বিবাহ হচ্ছে কোরআনের একটা বিধান। এখানে নারী পুরুষের ইসলামের মান, ইজ্জত, আবরু, সম্মান ঢেকে রাখার একটা বিধান। কিন্তু আজকে আমরা এটাকে ঘৃণার চোখে দেখেছি বিধায় আজকে এটাকে আমরা কঠিন করে ফেলেছি। আর আলোচনা তো হয় নাই, যেখানে আলোচনা করেছি, আমি যখন প্রথম আলোচনা করি আমাকে একজন বলছে যে আপনার পিঠের চামড়া তুলে দেবে আপনার বাড়িওয়ালি। আমি বললাম যে এত সোজা নয়। আমার স্ত্রী আমাকে বলেছেন আপনার যেই দিন থাকার দুইটা স্ত্রীর রাখার সামর্থ্য হবে আমি নিজে আপনার মেয়ে খোঁজা বিয়ে দিয়ে দেবো, এরকম ভাবে তৈরি করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আজকে আমরা সব দিক দিয়েই স্ত্রীদেরকে মানিয়ে নিতে পারি, পার্কে, সিনেমায়, উমুক তুমুক, হ্যান ত্যান আবি যাবি সব কিছু, কিন্তু এই একাধিক হালাল সম্পর্ক মেনে না নিতে পারা মূলত পুরুষদের চরিত্রে কোনো ত্রুটি থাকা। অবশ্যই আমার এবং আপনার এই বিষয়গুলো ভাবতে হবে, কোরআন এবং হাদিস নিয়ে এই কোরআন এবং হাদিসের চর্চা করতে হবে, যে একাধিক বিবাহ সহ যে বিষয়গুলো আজকে আমাদের সমাজে আলোচনা হয় না এই বিষয়গুলো আলোচনা হোক। আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, প্রায় এখন আলেম মুখ খুলতে লেগেছে যে একাধিক বিবাহ হোক, কারণ জেনা ব্যভিচার, 7টা ছেলের মা চ্যাংড়া ছেলের সাথে পালিয়ে যাচ্ছে কেন, আর এই একাধিক বিবাহের প্রয়োজন কেন, এই পয়েন্টটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। প্রত্যেক মানুষের খাবার খোরাক কি একই সমান? কথা বুঝতে পারছেন না? কেউ 100 চালের ভাত খান, কেউ 50, কেউ 150, কেউ আবার 400 চালের ভাত খান। তো এই পেটের ক্ষুধা যতটা, যৌন ক্ষুধা এটা তার থেকেও আরো ভয়ঙ্কর। এক একজনের এটা আমি আর লিগ্যাল করছি না, জোয়ার ক্ষুধায় অনেক ছোট ছোট বাচ্চা আছে। আমি এটা বোঝাতে চাচ্ছি, পেটের ক্ষুধার পরিমাণ যখন সবার এক সমান নয়, তাহলে এই যৌন ক্ষুধা যে চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটাও সবার এক সমান নয়। সেই সূত্রে একাধিক বিবাহকে ঘৃণা করার কোনো অবকাশ নেই। একাধিক বিবাহ গ্রহণ করতে পারেন যাদের সামর্থ্য আছে, ঈমান আছে, ইনসাফ করার সামর্থ্য রয়েছে। অতএব আজকে আমাদের সমাজে যে বিষয়গুলো বলা হয় না, অন্যরা যেগুলো বলে না, এই কথাগুলো বলতে গিয়ে শেষ পর্যায়ে এসে আমরা বলবো যে বেনামাজি কেউ থাকতে পারে না, ও চোর হোক, ডাকাত হোক,